নমস্কার, আমি বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আলিসা অফিসিয়াল পুরুলিয়া। তো আগেই বলেছি, এই ইউটিউব চ্যানেলে নানা রকম শিল্পী, ছোট বড় মাঝারি যাই হোক না কেন, প্রত্যেকটা শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরব আর পরিচয় পর্ব আমাদের। তো একের পর এক সমস্ত শিল্পীদের নিয়ে আসব। তো আজকে আমরা উপস্থিত হয়েছি দেওরাং গ্রামে এক বিশিষ্ট লোকশিল্পীর কাছে। লোকশিল্পী নানা রকম গান, ঝুমুর বলুন, লোকগীত বলুন, বিভিন্ন ধরনের তার কণ্ঠে আর কি গান আমরা শুনতে পাই। তো এই ইউটিউবে প্রথমবার তার সাক্ষাৎ পর্বে নিয়ে এসেছি। তো তার পরিচয়টা তার নিজের মুখেই জানবো। তার আগে জিজ্ঞাসা করে নিই, কেমন আছেন এখন আপনি? নমস্কার, ভালো আছি। তো আপনার পরিচয়টা একটুকু আমাদের দর্শকদের নিজের মুখে আর বলে দিন। আমার পরিচিতি তো দিয়েই দেওয়া হলো। আমার নাম ভাস্কর রায়, আমি একজন লোকশিল্পী। এবারে লোকশিল্পী বলতে গেলে মূলত ঝুমুর গানটাকেই এখন গাই। তাছাড়াও আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন, বিভিন্ন টাইপের লোকগীতি, লালন গীতি, আব্দুল করিমের গান, রাধারমন দত্তের গান, ভজন এবং ঝুমুরটা তো করি। তো আপনি যে এই শিল্পী জগতে এলেন, লোকগীতি, ঝুমুর, বাউল, তো কাকে অনুসরণ করে, মানে কাকে দেখিয়ে যে আমাকে এই লাইনে আসতে হবে, এই জগতে আসতে হবে? যখন মানুষ ছোট থাকে, শিশু বয়স, তখন তার প্রত্যেক পরিবারের একটা ইচ্ছা থাকে যে ছেলেকে আমি ডাক্তার করবো, মাস্টার করবো, ইঞ্জিনিয়ার করবো। প্রত্যেক মা বাবার একটা আলাদা স্বপ্ন থাকে। কিন্তু আপনি যে এই জগৎটাকে বাছিয়ে নিলেন, মানে কাকে অনুসরণ করে, কাকে দেখে? এখন পার্টিকুলার কাকে অনুসরণ করে কাকে দেখে সেটা কি করে বলবো, জিনিসটা আমার ছোটবেলা থেকেই গানের প্রতি একটা আগ্রহ, ইন্টারেস্ট, এবং যে কোনো ভালো সুর শুনলে আমার সেই সুরে মানে মন মোহিত হয়ে যেত আর কি। এবং সেই থেকে ছোটবেলা থেকেই যখন আমার গানের একটু একটু শুরু হয়, তখন পারিবারিক, আমার পরিবারে গান বাজনার একটা রেওয়াজ আছে। তো সেই পারিবারিক সূত্রেই গানের মধ্যে আমার আসা। তারপরে বিভিন্ন গুরুর কাছ থেকে গানের তালিম নেওয়া। তো কাকে অনুসরণ করতে গেলে বলতে গেলে আমাদের এখানে একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী ছিলেন, কিংবদন্তি শিল্পী, মিহিরলাল সিংদেও। তার গান আমি স্কুল জীবনে প্রচুর শুনেছি, এবং সেই থেকেই ওনার প্রতি আকৃষ্ট হই এবং ওনার সঙ্গ ধরে আমি বিভিন্ন জায়গায় গান শুনতে যাই, তার সঙ্গে গান করতে যাই। আর এমনিতে বলতে গেলে কি, আমাদের বাড়িতে একজন রামায়ণ ঠাকুর আসতেন। তার নাম গৌরাঙ্গ রায়। কোথায় বাড়িতে? তার বাড়ি হচ্ছে পাঁড়ুদাতে, ছিরুডি পাঁড়ুদা। তো তিনি আমাদের বাড়িতে আসতেন, থাকতেন, মাসাধিক থাকতেন তিনি। আমাদের বাড়ির সঙ্গে একটা ঘরোয়া সম্পর্ক গড়ে উঠেছিল আর কি। তো তখন আমি খুব ছোটোবেলার কথা বলছি আমি। তো তখন ওনার কণ্ঠ এত সুন্দর ছিল এবং গানের সুর এত সুন্দর ছিল, আমার খুব ভালো লাগতো। এবং আমি বলতাম, দাদা আমাকে গান শিখিয়ে দেন। তখন কিন্তু কোনো স্বরলিপি ছাড়াই তিনি আমাকে কয়েকটা নজরুল গীতি শিখিয়েছিলেন, একেবারে মানে আঙুল ধরে। যেমন কে সেই সুন্দরকে, আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দরকে, শুকনো পাতার নুপুর পায়ে। গানটি কি আপনার মনে আছে? হ্যাঁ, গানগুলো মনে আছে। গানগুলো আমিও আমার এখন বর্তমান ছাত্রছাত্রীদেরকে শেখাই। তো এই থেকে সঙ্গীতে আসা, এবং তারপরে আমি মেহেরবাবুর, আমার গুরুজি, শ্রদ্ধেয় গুরুজি মিহিরলাল সিংদেবের সান্নিধ্যে আসি এবং তার কাছ থেকে তালিম নিয়ে তাছাড়াও আরও বিভিন্ন জ্ঞানীগুণীজনের সঙ্গ পেয়েছি আমি। যেমন মানবাজারের পাথর মৌড়াতে এখনও তিনি আছেন, গড়াচাঁদ নারায়ণ দেব, মানে নমস্য ব্যক্তি আর কি, প্রাতঃস্মরণীয় ব্যক্তি। রামসাগরের বিনোদ ভট্টাচার্য। এমনি বিভিন্ন গুণীজনের সান্নিধ্য পেয়েছি আর কি। তো এই যে আপনি এই জগৎটাতে আছেন, তো আপনার পরিবারের, আপনার আগে
আপনার পরিবারের কি কেউ এই জগৎটাতে ছিল? হ্যাঁ 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 কে? আমি আগেই বললাম যে আমার পারিবারিক সূত্রেই আমি গান বাজনাটা পেয়েছি, মানে বংশ পরম্পরা? বংশ পরম্পরায়। আচ্ছা আমার আমার বাবা ছিলেন ভালো কীর্তনিয়া, আচ্ছা আমার কাকু ছিলেন ভালো কীর্তনের খোল বাদক, এবং বাবাও খোল বাজাতেন, বাবা কিন্তু মূলে গাইতেন। আচ্ছা তাছাড়া আমার মামা ঘরের যে বংশ, হ্যাঁ, তারাও কিন্তু ওস্তাদ লোক। আমার মামা ছিলেন একজন সাত্ত্বিক বাউল। আপনার মামা বাড়িটা কোথায়? আমার মামা বাড়ি এখানে দাপাং, দাপাং। সিজু মাখনা দাপাং। আচ্ছা আমার মামা কালীপদ সিং। এবারে তিনি খোল বাজাতেন, তিনি বাউল গান, তত্ত্ব গান করতেন। এবং তারও একটা ইতিহাস আছে। আমার মামার মামা, যেটা আমরা এক দুটা ঝুমুর পাই, বলে নাই যে মূঢ় রামেশ্বরে গাই হে, রামেশ্বর সিংয়ের ঝুমুর আছে। তিনিও ছিলেন একজন সাধক পুরুষ। আচ্ছা তো ভাস্কর দা, আপনাকে একটা, আপনি জীবনে প্রথম কোন গানটা গেয়েছিলেন? জীবনে প্রথম গান, সে কথা কি আর মনে আছে? জীবনে প্রথম ফার্স্ট একটা আনুমানিক যে এই গানটা হতে পারে, মানে কোনো অনুষ্ঠানে? হ্যাঁ অনুষ্ঠানে কিংবা স্টেজে পারফরমেন্স হয়তো, মানে জীবনে তো আপনার প্রথম পারফরমেন্স একটা হয়েছিল কোথাও। আচ্ছা, সেই পারফরমেন্স যদি মনে আছে, কোন গানটা আপনি গেয়েছিলেন? এখন তত খুব মনে নাই, তবে প্রথমে আমি ওই নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীতই গাইতাম কোনো অনুষ্ঠানে। তো ভূপেন হাজারিকার গান, জীবনমুখী গান গাইতাম। তো আমাদের এই বন্ধুদের যদি ওই মানে প্রথম আপনার ওই নজরুল গীতি একটা যদি আর কি জাস্ট এক কলি আচ্ছা 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 উপহার দেন। আমি একটা নজরুল গীতি গাইছি। ঠিক মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। কণ্ঠে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। অনেক অনেক ধন্যবাদ ভাস্কর দাকে। আরেকটা কথা বলি মাঝখানে আমি। হ্যাঁ বলুন। এই নজরুল গীতি গাইতে গেলেই আমার একটি লোকের কথা খুব মনে পড়ে, যার সান্নিধ্য পেয়েছি, যার কাছে অনেক গাইড পেয়েছি, হ্যাঁ, এই গান বাজনা সম্বন্ধে। তিনি একজন স্বনামধন্য ব্যক্তি। সবাই হয়তো সেই ব্যক্তিটাকে চেনে না, কিন্তু সেই ব্যক্তির ঘর, সেই ব্যক্তির ঘরানা, সেই ব্যক্তির বংশ পরিচয় সবাই জানে। আমরা সবাই শুনেছি নট্য কোম্পানি যাত্রা চালাতেন। তো যার সান্নিধ্য পেয়েছি তিনি হলেন মনীন্দ্র নট্য মহাশয়। তো তার সঙ্গে আমার ঘরোয়া সম্পর্ক, আমার এক জেঠতুতো দাদার থ্রু দিয়ে তার সঙ্গে ঘরোয়া সম্পর্ক। কলকাতাতে প্রচুর অনুষ্ঠান করেছি এবং তিনি কলকাতা সম্বন্ধে অনেক কিছু জানিয়েছেন, বুঝিয়েছেন। গান বাজনা সম্বন্ধে অনেক তালিম দিয়েছেন তিনি একজন তবলচি, ভালো তবলাবাদক, যিনি মানবেন্দ্র মুখার্জির সঙ্গে তবলা বাজাতেন, শিবাজি চট্টোপাধ্যায়ের সঙ্গে তবলা বাজাতেন। গাইলেই তার কথা আমার মনে পড়ে যায়। এমনকি তিনি আমাকে গিফট হিসেবে 2-4 খানা বাঁ তবলা দিয়েছেন, এতই তিনি ভালোবাসেন। এইটাই বলার ছিল।